আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। ভিডিওটা দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। শীতের আমেজে পিঠাপুলির মজাই আলাদা, সেজন্য আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব দুধ পুলি বা ক্ষীর পুলি। অনেকের কমপ্লেন থাকে পিঠা বাসি হয়ে গেলে শক্ত হয়ে যায়। তার কিছু কিছু টিপস ফলো করলে পিঠাটা আর শক্ত হবে না আশা করি। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল উপকরণে। দুধ পুলি পিঠার জন্য নিয়েছি চাউলের গুঁড়া 3 কাপ পরিমাণ, লিকুইড দুধ 1.5 কেজি, নারকেল কোড়ানো পরিমাণ মতো, তিল, কাজু বাদাম, খেজুরের গুড়, লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি। এখন সাদা তিলটা ভেজে নিব। 3 মিনিটের মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন তিলটা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। পুর বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এখন অ্যাড করব খেজুরের গুড়, সামান্য পরিমাণ পানি। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, এতে স্বাদটা অনেক ভালো লাগে। আপনাদের হাতে নাগালে যদি গুড় না থাকে তাহলে চিনিও অ্যাড করতে পারেন। গুড়টা ফুটে উঠেছে, এখন অ্যাড করব কোড়ানো নারকেল। অনবরত নাড়তে থাকবো যাতে লেগে না ধরে। স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এখন অ্যাড করব আগে থেকে ব্লেন্ডার করে রাখা সাদা তিল। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে সাদা তিল দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমরা পুরের ভিতরে এলাচ অ্যাড করব না, এতে গুড়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। আঠালো ভাব চলে এসেছে, এখন চুলাটা অফ করে দিব। এখন পুরটা ঠান্ডা করে নিব। খামি তৈরি করার জন্য এখানে অ্যাড করব 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন অ্যাড করব দারুচিনি ও এলাচ, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব 1 টেবিল চামচ কাজু বাদাম ও নারকেল পেস্ট, 1 টেবিল চামচ নারকেল বাটা ও কাজু বাদামের ফলে খামিটা খুব টেস্ট হবে এবং সফট হবে, আর পিঠাগুলোও অনেক নরম হবে। মানে ঠান্ডা হওয়ার পরেও কিন্তু পিঠাগুলো শক্ত হবে না। এই ছোট ছোট টিপস অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনাদের পিঠাগুলো একদম তুলতুলে নরম হবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে দিব 3 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চুলার আঁচটা একদম লোতে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব। এখন চাউলের গুঁড়াগুলো অনবরত নাড়তে থাকবো, ভালোভাবে মিশিয়ে দেব। আমি এখানে খামিটা তৈরি করার জন্য লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে পানিও নিতে পারেন।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে গরম গরম মুথে নিব। এখন এলাচ ও দারুচিনি গুলো তুলে নিব। ঠান্ডা পানি দিয়ে হাত ভিজিয়ে গরম গরম অবস্থায় এখন মুথে নেব। ঠান্ডা হয়ে গেলে মনে রাখবেন ডোটা শক্ত হয়ে যাবে, তার জন্য চেষ্টা করব গরম গরমই মুথে নেওয়ার। খুব ভালোভাবে মুথে নিব যাতে ভিতরে কোনো শক্ত না থাকে। দেখতে পাচ্ছেন ডোটা একদম রেডি। আমার ডোটা তৈরি করতে সময় লেগেছে 5 মিনিট। এখন এইভাবে হাতের ইশারায় গোল আকারে শেপ দিয়ে নিব। এখন চাউলের গুঁড়া দিয়ে এরকম বাটির আকারে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে শেপ দিয়ে নেবেন। আপনারা চাইলে এখন পুরটা দিয়ে দিব। খুব অল্প পরিমাণে পুর দেব যাতে আটকানোর সময় পিঠাটা ভেঙে না যায়। এভাবে চেপে চেপে লাগিয়ে দেব যাতে খুলে না যায়। এখন এভাবে ডিজাইন করে নেব। আপনারা চাইলে বিভিন্ন ডিজাইনের এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা ডিজাইন করে নিয়েছি। এখন সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরো একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন চাউলের গুঁড়া অ্যাড করে নিব। এখন আবারও বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাজেও তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। এখন অ্যাড করব পুর। পুরটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। এখন মুখটা আটকিয়ে দিব ভালোভাবে। এখন আবারও ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইনটা করা হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা একদম তৈরি করা হয়ে গিয়েছে। যতক্ষণে পিঠার জন্য ক্ষীরটা তৈরি করে নিব ততক্ষণে ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে পিঠা শক্ত হয়ে যাবে না। এখানে 1.5 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করব। এখন গুড়টা জাল করে ভালোভাবে ফুটিয়ে নেব। অ্যাড করব 2টা তেজপাতা। এতে করে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন চুলাটা অফ করে ঠান্ডা করে নেব। এখন অ্যাড করব লিকুইড দুধ 1.5 কেজি পরিমাণ। এখন দুধটা হালকা গরম করে নিব। আঙ্গুল দিয়ে দেখতেছি দুধটা হালকা গরম হয়ে এসেছে। এখন অ্যাড করব পাউডার মিল্ক দুধ 1/2 কাপ পরিমাণ। গুঁড়া দুধ দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দুধটা লেগে যেতে পারে। এখন অ্যাড করব কাজু বাদাম ও নারকেল পেস্ট, লবণ স্বাদ মতো। আবারও অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। এটা আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি সুন্দর করে পুলি পিঠাগুলো সাজিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ফুটন্ত দুধের ভিতর পিঠাগুলো ছেড়ে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। এর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব। এখন আলতোভাবে নাড়িয়ে নিব যাতে ভেঙে না যায়।
এখন আস্তে আস্তে করে জ্বালিয়ে রাখা গুড়টা অ্যাড করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন 5 মিনিটের ভিতরে পিঠাটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আবার একটু নাড়িয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আলতোভাবে নাড়াতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায়। টোটাল আমার 20 মিনিট টাইম লেগেছে রান্না করতে। ঠান্ডা হলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব। মিনিমাম 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পিঠাটা একদম তৈরি হয়ে গিয়েছে আর পিঠাটা অনেক সফটও হয়েছে। পিঠাটা গরম গরম খেতে এক রকমের মজা আর ঠান্ডা হয়ে গেলে আর এক রকমের মজা। তবে আমার কাছে ঠান্ডা হলে বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে দুধটা ঘন হয়ে আসে আর দুধের শিরার মধ্যে একটা মালাই মালাই ভাব আসে। দেখতেই পাচ্ছেন দুধের শিরাটা মালাই মালাই ভাব চলে এসেছে। এজন্য এই দুধ পুলি পিঠাটা ঠান্ডা হয়ে গেলে যাওয়ার পর পর আমার কাছে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর বেশি ভালো লাগলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের ভিতর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের দুধ পুলি পিঠাটা কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।